অন্য কিছু করব। তো আমি প্রতিদিনের মতো আজকেও একটি দিগন্ত রেখা দিয়ে নেব। উপরে আকাশ, নিচে জমিন, এই ভাগটা করে নিয়ে মনে করেন আমি কিছু দু একটা গাছ আমরা একটু অঙ্কন করে কিভাবে নারকেল গাছ অঙ্কন করা যায় তার সহজ কিছু নিয়ম, কিভাবে অন্যান্য গাছ অঙ্কন করা যায়, আমি গাছগুলা মূলত সামনে ধরুন এপাশে একটি নারকেল গাছ, এপাশে এমনি একটু অন্য গাছ। তো এই গাছগুলা আমাদের আগে এরকমভাবে একটু অঙ্কন করা শিখে নিতে হবে, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু সহজ করে দেখানোর জন্যই মূলত এই সিস্টেমটা ব্যবহার করলাম। এখানে আমরা এই পাতাগুলা, এই পাতাটা এই দিকে বাঁকা, তাই আমি এখান থেকে এই পাতাগুলো সব হালকা এদিকে বাঁকা করে দিয়ে দেব। এই পাতাটা এই দিকে বাঁকা, এটা এই দিকে বাঁকা করে দিয়ে দিলাম। এটা এই দিকে বাঁকা করব, এটা এই দিকে বাঁকা। এই পাতাটা এই দিকে বাঁকা, আমরা সব এই দিকে বাঁকা করব। এই পাতাটা এই দিকে বাঁকা আছে, তাই আমরা পাতাগুলো সব এই দিকে বাঁকা করব। ঠিক এইভাবে যদি আপনি প্রত্যেকটা গাছ আপনি আলাদাভাবে শিখে নিতে পারেন, ঘর বা একটি দৃশ্য অঙ্কন করতে যে সকল জিনিস দরকার সবগুলাই যদি আপনি এইভাবে ছোট ছোট করে অঙ্কন করে তারপরে যে আপনি পুরা একটি দৃশ্য অঙ্কন করেন, নিজের মতো করে সাজাতেও পারবেন। এই পাতাটির আমি দুই সাইড দেখাবো। যেমন এখানে দুইটা পাতা আমি দুই সাইড দেখাইছি, বাকিগুলো কিন্তু একটা সাইড দেখাইছি। ঠিক উপরেরটাও কিন্তু সোজা হয়ে আসে, তাই দুই সাইড দেখাইছি। ঠিক এইভাবে যদি আপনি চেষ্টা করেন, সহজেই আপনি অঙ্কন করতে পারবেন। এখানে আমরা প্রাথমিক অবস্থানে আমরা এইভাবে দিয়ে এরকম ভাগ করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ভাগগুলাই কিন্তু আমরা সুন্দরভাবে পাতাগুলা দেখায়, ছোট ছোট করে এরকম পাতা দেখায়। অর্থাৎ এই পাতাটি এইভাবে আমি একবার সামনের গাছগুলা এইভাবে পাতাগুলো আমরা দেখাতে পারি সহজেই। কারণ এই গাছগুলা সামনে থাকার কারণে পাতাগুলো আমরা দেখতে পাচ্ছি।
তো এইভাবে যখন আমি প্রত্যেকটি ছবি আলাদা আলাদাভাবে শিখে নেব, পুরাটাই যখন এভাবে দিয়ে নেব, তখন কিন্তু বেশ সুন্দর দেখাবে। তো দেখা যাচ্ছে আমি দূরের একটি গাছ আমি অঙ্কন করব। দূরের গাছ অঙ্কন করলে তখন কি হবে? তখন কি এরকম পাতা দেখা যাবে না? তখন পাতা দেখা যাবে না। তখন একটু অস্পষ্ট থাকবে, স্পষ্ট থাকবে। এইগুলো যতটা স্পষ্ট দেখা যাবে ততটা স্পষ্ট ওখানে থাকবে না। যত দূরে যাবে তত এটা ছোট হবে এবং মানে মানে হয়ে যাবে, অস্পষ্ট মতো হয়ে যাবে। এইভাবে যখন আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রত্যেকটি গাছ, ঘর বাড়ি, নদী নালা বা এই জাতীয় যত জিনিস আছে, আমি যদি মনে করি আমি দিগন্ত রেখাটি মানে ছবিটা জমির কুমায় দিয়ে আমি একেবারে মিডিল দিতে হবে তা না, আমি এখান থেকে দেবো তাও দেওয়া যাবে। তখন এইগুলা কি করতে হবে? তখন নিচে আনতে হবে। আর যদি মনে করি না এইগুলা আমি এই দিগন্ত রেখাই কাজ করব, তো করা যাবে, সমস্যা নাই। এইবার দেখেন, আমি যদি ঘর অঙ্কন করি, যেহেতু গাছ অঙ্কন করলাম, গাছ আরও কিছু অঙ্কন করে আপনারা বিভিন্ন ধরনের গাছ আপনি অঙ্কন করে এখানে বিভিন্ন ধরনের গাছ অঙ্কন করতে পারবেন। আপনি চাইলে এই গাছের এখানে আপনি ঘর অঙ্কন করতে পারেন। ঘর অঙ্কন করতে পারেন। ঘরের পিছনে বেশ কিছু গাছ, মানে গাছ গ্রামে কিন্তু প্রচুর পরিমাণ গাছ থাকে। গাছ সবসময় আপনাকে বেশি বেশি করে অঙ্কন করতে হবে। এইবার যে মূল বিষয়টা থাকবে, মূল সাবজেক্ট থাকবে, সেটা কিন্তু আপনাকে হাইলাইট করে তুলতে হবে। তো আমি এখানে এই গাছগুলো আপনাদেরকে জাস্ট একটু বোঝা দিলাম। এইবার আমি এখানে একটু অন্য কাজ করি। ধরুন আমি এই জায়গাটা একটু নদীর অঙ্কন করি। এই পাশ থেকে একটা নদী চলে গেছে, বা এইটা একটা নদী। এখান থেকে কিছু গাছ দিয়ে নদীর এই অংশটা ঢেকে আছে, আমি এটা দেখাই। এটা দিগন্ত রেখা, অনেক দূরের গ্রামের কিছু গাছপালা। ধরুন এটা নদীর অংশ, এখান থেকে এই নদী চলে গেছে ঘরের পিছন দিক থেকে। নদীর পাড়ে কিছু গাছগাছালি, ঘাস, অন্যান্য কিছু। যেহেতু নদীর কিনারায় কিন্তু একেবারে ফ্রেশ জমি থাকবে না, কোথাও উঁচু নিচু, কোথাও রাস্তা থাকবে, কোথাও ভেড়িবাঁধ থাকবে। মানে মোটামুটি আমাদের গ্রামে যে জিনিসগুলো দেখা যায় সেইগুলাই মূলত আমরা এখানে ফোটায় তুলব। আপনি আপনার মতো করে সাজায় নেবেন। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। যদি আপনি ঘরটা আলাদাভাবে প্র্যাকটিস করেন, এই ঘরটা আলাদাভাবে প্র্যাকটিস করেন, তাহলে সুন্দর সুন্দর ঘর আপনি অঙ্কন করে দেখাতে পারবেন। তখন এখানেও ঘর দেখাতে পারবেন, ঘরের পাশে ঘর দিয়ে এখানে সুন্দরভাবে এটা আলো ছায়া বোঝায় এটা আরও ফুটায় তুলতে পারবেন। তো গাছ যদি আরও কিছু এরকম বড় গাছ দিতে চান, দৃশ্যের বিষয় যদি আপনি চেঞ্জ করতে চান, সব কিছু সম্ভব। শুধু আপনাকে কী করতে হবে, প্রত্যেকটা ছবি আলাদা আলাদাভাবে আপনাকে একটু শিখে নিতে হবে। কোথাও ছোট, কোথাও বড়। এইগুলা ছোট ছোট কিছু ছবি আপনি শিখলেন, বড় কিছু শিখলেন, মিডিয়াম কিছু শিখলেন। তারপরে যে আপনি যখন একটা দৃশ্যে ওইটা সাজাচ্ছেন, নিজের চিন্তা চেতনা থেকে সাজায়ে, এইবার পরিপ্রেক্ষিতে যে বিষয় থাকবে, অর্থাৎ পার্সপেক্টিভ, দূরের এবং কাছের যে বিষয়গুলা, ওইগুলো আপনি দিয়ে সুন্দরভাবে সাজায়ে আপনি কিন্তু একটা চমৎকার দৃশ্য অঙ্কন করে রাখতে পারেন।
তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এরকমভাবে নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি এগুলো অঙ্কন করতে পারবেন। তো কথা হচ্ছে আমাদের এইগুলা শিখতে, ছবি শিখতে মূলত আপনাকে যে সবচেয়ে বেশি প্র্যাকটিস যেগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ রেখার প্র্যাকটিস করতে হবে, প্রচুর লাইন টানতে হবে, প্রচুর পরিমাণ বৃত্তর প্র্যাকটিস করতে হবে। আপনারা দেখেছেন ইতিপূর্বে বৃত্ত দিয়ে আমি বহু ধরনের ছবি আপনাদেরকে দেখাইছি, ওভাল দিয়ে বহু ধরনের ছবি দেখাইছি, বা এই জাতীয় দিয়ে বহু ধরনের ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে অনেক ধরনের ছবি দেখাইছি। তো এইগুলো প্রচুর পরিমাণ আপনি প্র্যাকটিস করবেন। যখন ফ্রি হ্যান্ডে এইগুলো দেখবেন যে আপনি সহজেই করতে পারছেন, দিতে পারছেন, শুধু কৌশল অবলম্বন করবেন, কিছু কিছু নিয়ম আপনারা ধরে রাখবেন, রেখে আপনারা অঙ্কন করবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ছবি আপনি অঙ্কন করতে পারছেন। আপনার বাড়িতে রাখা জগ হতে পারে, মগ হতে পারে, গ্লাস হতে পারে, হাঁড়ি হতে পারে, কলস হতে পারে, এই জাতীয় যত ছবি আছে স্টিল লাইফের, অর্থাৎ সামনাসামনি দেখে অঙ্কন করা, এটা কিন্তু আপনি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আপনি যখন দৃশ্যের প্রত্যেকটি জিনিস আলাদাভাবে এরকম শিখে তারপরে আপনি বিভিন্ন দৃশ্য পাওয়া যায় ছবিতে। এখন তো আধুনিক যুগ, মোবাইলে বহু ধরনের ছবি এমনিতেই পাওয়া যায়, আপনি সেই দৃশ্য দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তার আগে আপনাকে কী করতে হবে, প্রচুর পরিমাণ রেখার প্র্যাকটিস করে আগে হাতটাকে ঠিক করতে হবে, তারপরে আপনার নজরটাকে ঠিক করতে হবে। অর্থাৎ আপনি যে জিনিসটা দেখছেন, অর্থাৎ ধরুন আমি এখানে একটি রেখা টানলাম, লাইন টানলাম, এই লাইনটা যদি সোজা করতাম তাহলে সোজা হতেই, কিন্তু আমার দরকার হচ্ছে এরকমভাবে বাঁকা। কিন্তু আমি যে লাইনটা টানলাম সেই লাইনটা কি এরকম বাঁকা হয়েছে কি না, সেই লাইনটাই এরকম বাঁকা হয়েছে কি না আগে আমি দেখব, এটার মতো হলো কি না। এটা যদি দেখি যে না এটার মতো হয়নি, তাহলে কোথায় হয়নি, কোন জায়গায় ত্রুটি, সেই জায়গাটা ধরে ভালো করে দেখে আমি ওই জিনিসটাকে আবার প্র্যাকটিস করব। যখন একই জিনিস আপনি বারবার প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যে আপনার সেই প্রত্যেকটি জিনিস আপনার নজরে এমনি চলে আসবে যে এটা কতটা বাঁকা, এটা কতটা সোজা, এটা কেমন দেখতে, কত বড় দেখতে, শুরুটা কোথার থেকে হয়েছে, শেষ কোথায় হচ্ছে। এই জিনিসগুলো যখন আপনি আস্তে আস্তে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন, তখন সহজেই আপনি ছবিগুলো অঙ্কন করতে পারবেন। খুব বেশি কঠিন বিষয় না, খুব বেশি কঠিন কিছু হবে না।